দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি হাবড়াতে। আজকে আমরা ঠাকুর দেখবো হাবড়া আর অশোকনগরে। তোমাদেরকে এখন রাস্তার লাইটিং দেখাচ্ছি। তোমরা কেমন দেখছো জানি না, অন্ধকারে আমি তো গাড়ি থেকে করছি ভিডিও। আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছে লাইটিংটা। দারুণ হয়েছে লাইটিংটা। তো আমরা এখন এসে গেছি অশোকনগরে ঠাকুর দেখতে। আমাদের সাথে রয়েছে এখানে সৃজা, মোহর, সজলদা, বৌদি, মাসি, সবাইকেই তোমরা দেখতে পারবে। এখনো গাড়ি থেকে নামিনি, এখনো ঠাকুর দেখা শুরু করিনি। রাত 9টা বাজে। ভাবো আমরা রাত 9টার সময় ঠাকুর দেখা সবাই শুরু করছি, কখন শেষ হবে জানি না। আমার তো অলরেডি অল্প অল্প খিদে খিদে পাচ্ছে। তো চলো ফার্স্ট প্যান্ডেলে এক্ষুনি ঢুকবো। তো চলো এখন কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের প্যান্ডেল হপিং। তো অশোকনগরের প্রথম প্যান্ডেলে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। প্রতি বছরই কিন্তু আমরা হাবড়া অশোকনগরে ঠাকুর দেখি, তবে এই বছর আর হাবড়ায় তেমন যাওয়া হয়নি, একদম ডাইরেক্ট অশোকনগরেই চলে এসেছি। যেহেতু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর ছোট বাচ্চা ছিল সাথে, এর জন্য হাবড়ার প্ল্যানটা কিন্তু এবছর স্কিপ করে দিয়েছি। এই মণ্ডপটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। বাইরের প্যান্ডেলটা যতটা না সুন্দর হয়েছে, তার থেকেও কিন্তু ভেতরের ঠাকুর এবং কারুকার্য অনেক অনেক বেশি সুন্দর। মণ্ডপের ভেতরে যারা ভলেন্টিয়ার ছিল তারা কিন্তু এক মুহূর্ত ওখানে স্থির হয়ে দাঁড়াতে দিচ্ছিল না, যাতে ভিড় না হয়ে যায়। ঢোকার সাথে সাথেই বলছিল বেরিয়ে যান বেরিয়ে যান। তো ওর মধ্যে কিন্তু আমি ফাঁক বুঝে মোহরকে আর সৃজাকে বললাম একটু দূরে গিয়ে দাঁড়াতে। ওরাও দূরে গিয়ে দাঁড়িয়ে সুন্দর করে পোজ দিল আর আমি ঝটপট কটা ফটো তুলে নিলাম। আর এটা হলো আমাদের আজকের সেকেন্ড মণ্ডপ। এই মণ্ডপটা আমার খুব 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 সুন্দর লেগেছে। বলতে গেলে অশোকনগরে যে কটা মণ্ডপ দেখেছি তার মধ্যে এটাই কিন্তু আমার কাছে সেরা। মণ্ডপে ঢোকার মুখেই এরকম একটা 20 হাত আলা মা দুর্গার মূর্তি রাখা ছিল। দেখো এখানে কিন্তু তোমরা গুনলে দেখতে পারবে মা দুর্গার 20টা হাত রয়েছে। তো আর এই হচ্ছে ভেতরে ঠাকুরের সজ্জাটা। ঠাকুরও কিন্তু একদম অপূর্ব রূপ। দেখো এখানে কিন্তু ঠাকুরদের ডানা আছে, পাখনা আছে। তো কেমন যে কি রূপ দিতে চেয়েছে এটা আমি সঠিক বুঝলাম না, তবে খুবই সুন্দর লেগেছে। আর ভেতরের কারুকার্য, ঝাড়বাতি সব মিলিয়ে আমার কাছে খুব মনোমুগ্ধকর লেগেছে কিন্তু এই মণ্ডপটা। ভেতরটায় পুরো প্লাই দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা ছিল, আর লাইটের এফেক্টটা এমন করে সাজানো ছিল পুরো একটা গোল্ডেন এফেক্ট পড়ছিল। আর এই ব্যাকগ্রাউন্ডে ফটো তুলবো না তা কখনো হয়, আমরা কিন্তু বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো চলো এবার যাচ্ছি আমরা নেক্সট পূজা মণ্ডপে। এখন আমরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের 75 বর্ষ পূরণের ঠাকুরটা দেখতে যাচ্ছি। শুনেছি এখানে 2.5 লাখ টাকার ঠাকুর রয়েছে। তো চলো দেখা যাক, আমি তো খুব এক্সাইটেড। প্রতিবারের মতন এইবারেও কিন্তু অশোকনগরের দুর্গাপূজার লাইটিং আর অন্যান্য অনেক জায়গাকেই হার মানিয়ে দেয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা জায়গার লাইটিং কিন্তু এক্সে বার্কার এক, কে কাকে কতটা টেক্কা দেবে। আর এইখানে দেখো আমরা এখন নেক্সট মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপে কিন্তু কাগজ দিয়ে, টায়ার দিয়ে, তারপর ছোট ছোট কাচের টুকরো দিয়ে ডিজাইন করা হয়েছে। এই যে সুন্দর উইংস আছে সাইকেলে, তোমরা এই দেখো। আর এদিকটা সুন্দর লাগছে, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। চলো চলে আসি। মনের মধ্যে কিন্তু এটাই চলছিল, দূর মণ্ডপটা যেমন করে করুক, এই যে ফটো তোলার জন্য সুন্দর দু সাইডে দুটো জায়গা করেছে, এটাই কিন্তু আমরা বেশ খুশি হয়ে গিয়েছিলাম। তবে মণ্ডপে ঢুকতে ঢুকতে মণ্ডপটা সম্পর্কে ধারণা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছিল। পুরো একচালা ঠাকুরের মধ্যে এত সুন্দর করে মূর্তিগুলোকে সাজানো ছিল। আর মণ্ডপটা দেখো প্রত্যেকটা কোনায় কোনায় কত নিখুঁত করে ডেকোরেশন করা রয়েছে। সত্যি সত্যি মণ্ডপের বাইরে থেকে যা ভেবেছিলাম, ভেতরটা কিন্তু সত্যি কমপ্লিটলি আলাদা। আর এইখানে একটা ইউনিক জিনিস দেখলাম, মা দুর্গার প্রতিমার সামনে কিন্তু একটা দাড়িপাল্লা রাখা। দাড়িপাল্লাটা আবার সম্পর্কের দাড়িপাল্লা। দাড়িপাল্লার এক পাল্লায় রয়েছে ভালোবাসা, আরেক পাল্লায় আছে বিশ্বাস, আর দুটোই কিন্তু সমানভাবে রাখা রয়েছে। তো চলো এইবার যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, আজকের লাস্ট মণ্ডপ দেখতে। এখানের লাইটিংটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ছোটদের খিদে পেয়ে গিয়েছে, এজন্য এই মণ্ডপে ঢোকার আগে ওদেরকে কিন্তু একটু চাউমিন আর মোমো খাইয়ে নিয়েছি। এই মণ্ডপটায় আবার লাইটিংটা এত হ্যাভক হয়েছে, সেই অনুযায়ী মণ্ডপের বাইরেটা কিন্তু একটু ভালো লাগেনি। কিন্তু ওই যে মণ্ডপে ঢুকতে ঢুকতে মনটা আবার পাল্টে গেছে যে না, সত্যি তো মণ্ডপটা খুব সুন্দর হয়েছে। যেমন সুন্দর রঙের মিলিয়ে এরা কাপড় লাগিয়েছে,
তেমনি কিন্তু সুন্দর লাইটিং হয়েছে। আর এই মণ্ডপটা কিন্তু আজকে আমাদের শেষ মণ্ডপ দেখা ছিল। এরপরে বাচ্চাদের খিদেও পেয়ে গিয়েছিল। পাপাই আর কি মারছে বাবা, পাপাই আর কি মারছে। চল প্যান্ডেলে চল। প্যান্ডেলে নিয়ে চল। এই তুই জুতো খুলে কি করবি এখন বল? না এখন শ্রীদিদির কাছে যেতে হবে না, শ্রীদিদি খাচ্ছে এখনো বাবা। না দুষ্টুমি করো না, চলো। ফার্স্ট হতে পারেনি, তুই তো ফার্স্ট হয়ে গেলি। এখন আমরা যাচ্ছি ভালো বিরিয়ানির সন্ধানে। ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়, গত বছর কোথায় বিরিয়ানি খেয়েছিলাম তার বাজে স্মৃতি রয়েছে, তো সেই স্মৃতিচারণ করে এখন ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়। রাত 11টা বাজে, যদিও মোমো দিয়ে চাউমিন দিয়ে হালকা একটুখানি পেটটা ভরেছে, কিন্তু এখন ভালো বিরিয়ানির খোঁজে আমরা বেরিয়েছি। ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট, তো চলো দেখাই যে আদৌ আমরা ভালো বিরিয়ানিটা পেলাম। তো অবশেষে আমরা বিরিয়ানি পেয়েছি এবং বিরিয়ানি খেতে খেতে বাড়িতে যাচ্ছি। আজকের অশোকনগরে ঠাকুর দেখা এবং ঠাকুর দেখতে আমরা যতটা টাইম নষ্ট করেছি তার থেকেও বেশি টাইম আমরা ওয়েস্ট করেছি বিরিয়ানি খুঁজতে। জানো বন্ধুরা, আমার শ্রীজা দিদির বমি হয়েছে। আর মোহর করেছে কি, ওর গায়ের ওড়নাটা খুলে শ্রীজার গায়ে দিয়ে দিয়েছে, যেমন করে আমি ওর গায়ে ওড়না দিয়ে দিই ঠিক তেমনি করে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে। বাই, ভালো থেকো।